তোমার হাতে যে ঘড়িটা আছে কত দাম? 400 টাকা। তুমি যে জামাটা পরে এখানে এসেছো দাম 600। তুমি যে জুতোটা পরে এসেছো 800 টাকা। আপাত মস্তক তোমার ভ্যালু 10,000 টাকাও না। আমি যে জুতোটা পরে আছি তার দাম জানো 44,000 টাকা। যে বড় কথা হচ্ছে যে আমি ওই হেড গরিব। তোমাদের অকাত নেই আমার সঙ্গে মিটিং করার। গেট আউট প্লিজ। স্যার দুনিয়াতে না অনেক রঙের মানুষ আছে। আপনার মতো এক সুলেমানের সাথে আমার ডিল ক্যান্সেল হলে আমার কোনো সমস্যা নেই। আমি আরো 10টা সুলেমান খুঁজে বের করতে পারবো। আপনার সাথে আমার একটা জিনিস খুব ভালো মিল আছে, আপনি গরিবদের হিট করেন আর আমি বড় লোকদের। সমস্যা নেই স্যার, হয়তোবা ফিউচার আপনার সাথে আমার দেখা হবে, তখন আমি আপনার পকেটটা বুঝিয়ে দেব। হোয়াট? এটা নিয়ে যাও। এই টাকা দিয়ে ব্র্যান্ডের জামা কাপড় ঘড়ি জুতা কিনবে। নেক্সট টাইম ওর সঙ্গে অকাত দেখাতে এলে ব্র্যান্ডের জামা কাপড় পরে আসবে। ঠিক স্যার, এটা দরকার হচ্ছে না। আরে দাঁড়াও, 100 টাকা অন্তত নিয়ে যাও। টেম্পু ভাড়া তো লাগবে নাকি? বাবাজির কি মন খারাপ নাকি? ওই যে তোমার অফিসের খান গ্রুপ না কি গ্রুপের সাথে মিটিং হওয়ার কথা কিছু বললাম না তো? বাবা আপনি আদার ব্যাপারে হইয়া ওই জাহাজের খবর নিতে এসেন। আদার ব্যাপারে কখন কখনো যে জাহাজের খবর নিতে হয়, ওরা কখন আবার জাহাজে করে আদা টাদা পাঠানো লাগে, এই জন্য আর কি। জাহাজে করে আদা নেওয়া লাগবো না, আপনি ওই যে সুন্দর করে আগে চা বানানোটা শিখে, মানে চার মধ্যে কতটুকু আদা দেওয়া লাগবে কতটুকু দেওয়া লাগবো না, আগে ওইটার জ্ঞান অর্জন করুন। একটু তোমার সমস্যা কি কত? হ্যাঁ তুমি আব্বার লগে এমন করে ব্যবহার করতেছো কে লিগা? তুমি কিন্তু ভুলে যাও না আব্বা আঙ্গ গুরু যান। সরি শ্বশুর আব্বা, আপনি কিছু মনে করেন না, আসলে খারাপ তো এই কারণে যাতা কইতেছি। কেন তোমার আবার কি হয়েছে? আর এই কারণে আমি বড় লোক করে সহ্য করতে পারি না, দুই চোখ দিয়ে দেখতে পাই। আমার হাজবেন্ডের সাথে এমন আচরণের শিক্ষা তো আমি নিয়েই ছাড়বো। বেশে আসেন খাবেন। বাবা আমি অন খামো টামো না, রাইত মেলা হয়েছে তো আমি এখন বাসায় চলে যাবো। শ্বশুর আব্বা আপনার যা লাগবো না, এখন তো এই রাত করে টেম্পো পাইবেন না। আপনারা কাম করেন, আজকে রাইতে থেকে যান, কালকে সকালে যান। আব্বা এত করে যেহেতু কইতেছে বুঝতেছই তো, হ্যাঁ কথাটা ফালাই দিন না। তার একটা থেকে কালকে সকাল সকাল চলে যাও। স্যার সিনিয়র গ্রুপের চেয়ারম্যান এবং তার মেয়ে এসেছে। আপনারা আপনি আমাদের এমডি সাহেবকে বলেছেন আমরা নাকি রিজেক্ট। কেন? আপনি কি আমাদের সাথে ডিলটা করতে চাচ্ছেন না? ইয়েস শুধুমাত্র কি আমাদের এমপ্লয়ি ব্র্যান্ডের পোশাক পরা নিয়ে, ব্র্যান্ডের ফোন ইউজ করা নিয়ে জন্য? ইয়েস কাল যে এমডি আমার সঙ্গে মিটিং করতে এসেছিল, ওর নাম ফিরোজ, যে স্ট্যাটাস, তার সঙ্গে মিটিং করা যায় না। ভেরি লো ক্লাস, হেট লোয়ার ক্লাস পিপল। তার মানে আপনি ক্লাস আর ব্র্যান্ড দেখে তারপর ডিল করেন? ইয়েস, কারণ আমি যে কোম্পানির সঙ্গে এত বড় একটা ডিল করব, সেই কোম্পানির স্ট্যাটাস কেমন সবকিছু তো আমাকে বিচার করতে হবে। বাট আপনি নিজেই তো সুপার লোয়ার ক্লাস। মানে আমার হাতে ওয়াচটা দেখছেন, একদম পিওর অথেন্টিক গোল্ড। বাজারে এটা ডিমান্ড কত? 11 লক্ষ টাকা, অলসো আপডেট ভার্সন। বাট আপনার হাতে যে ওয়াচটা দেখছি, এটা মনে হয় না 1 লক্ষ টাকার বেশি হবে, তাই না পাপা? ওল্ড জেনারেশন, ওল্ড ডিজাইন, ঠিক আপনার মতো। বাট এবার নেক্সট টাইম যখন আমাদের সাথে মিটিং এ বসবেন, আপনি নিজেকে আপডেট করে তারপর মিটিং এ বসবেন, ওকে? আপনার আপডেট হতে কাজে লাগবে। বাবা আই লাইক ইওর অ্যাটিটিউড। সো আমি আপনাদের সঙ্গে ডিলটা করতে চাই। এই কোম্পানির সঙ্গে ডিলটা করে পাবো। পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই, মাল রেডি, বিল পেয়ে যাবেন। এক্সকিউজ মি, এটা নিয়ে যান। আমার মেয়ে একবার কাউকে কিছু দিলে সেটা ফেরত নেয়, এটা আপনার উপহার। স্যার আপনার সাথে এমন ব্যবহার করলো, তার ডিলটা তাদের দিয়ে দিলেন? দিলাম। আমার চোখে চোখ রেখে ব্র্যান্ডের অহংকার এদেরকে আমি যদি রাস্তার ফকির না করতে পারি, আমার নাম সুলাইমান খান নয়। কিরে বাইক রে, এরকম মন খারাপ করে বুঝে রইছস? কি হইছে বাবা? মিষ্টি গান। মিষ্টি মিষ্টি স্যার প্লিজ স্যার, মিষ্টি গান স্যার। এই থামেন থামেন, কিসের মিষ্টি এটা? স্যার খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সাথে আমাদের ডিল ফাইনাল। ডিল ফাইনাল মানে কি হবে কি? আমাদের বসের মেয়ে সোলেমান খানের সাথে দেখা করতে গিয়েছিলেন। সোলেমান খানকে নাকি এমন দাঁত ভাঙার জবাব দিয়ে উনি ভয়ে আমাদের কাজটা দিয়ে দিয়েছে। তিরি বসের মেয়ে? নে আমাকে বসের মাইয়া নাম্বার 1। আমার তাহলে তো একটা কাজ করা লাগে, বসের মেয়ের সাথে দেখা করে ওনার একটু থ্যাংক ইউ বলা লাগে। ওনার বাসায় যায়। কি বল মানে ম্যাডাম তো লন্ডন চলে গেছে। লন্ডন চলে গেছে মানে? মানে কখন লন্ডন থেকে আসে আর কখন যায় আমি তো কিছু বুঝতেছি না। তোরও তো বুঝে কাম নাই, তুই কাম কর। আচ্ছা মামা, উনি কি সেই যে আমার আর কি বিয়ে করতে চাইছিল, যে রিজেক্ট করছিলাম? তো ভালো একটা মনের মানুষ আমি রিজেক্ট করছি, আমার তো খুব
খারাপ লাগতেছে, মানে ভাইবা খুব কষ্ট লাগতেছে। রাশেদ সাহেব শুনুন, নেক্সট টাইম উনি যখন বাংলাদেশে আসবে, হ্যাঁ, সবার আগে কিন্তু আপনি আমার জানান। আমি ওনার সাথে দেখা করে সরি আর থ্যাংক ইউ দুটো একসাথে বলবো। ওকে স্যার। বৌমা, জি আম্মা। মাগো, তুমি না আজকে এই কাপড়গুলো একটু ধুয়ে ফেলাই, হ্যাঁ? আমি তোমার বকুর মামার বাড়িতে যাইতেছি একটু। ঠিক আছে আম্মা। মা, আমার হয়তো আইতে একটু দেরি, তুমি দুপুরে রানতে পারবা না? একটু কষ্ট করে রান্দা ফেলাই, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই আম্মা। ম্যাডাম, চলে আসছো? তুমি হচ্ছে এই কাপড়গুলো ক্লিন করো, আর তুমি রান্না করে এখন যাও, তাড়াতাড়ি যাও ফার্স্ট। আরে একটা ফোন দিই আবার। বউ ফোন দিল। হ্যালো বুবু। কিরে, তোর এই সেই সকাল থেকে ফোন দিতে আছে, তুই ফোন ধরস না কেন? হ্যাঁ, কই বউ, আমি তো অফিসে। কেন আজকে না তো অফিস বন্ধ? ওই একটু জরুরি কাজ অফিসে দিকে আইতে হইছে। আমি আরো ভাবলাম আজকে তোর বাড়িতে যাই, রওনাও দিছিলাম। তাই কি করবা, আমার বউ তো বাড়িতে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি করবো, বাড়ির জায়গা। তাড়াতাড়ি কাজ শেষ করো, আমার শাশুড়ি চলে আসার আগে যেন সব কাজ শেষ হয়ে যায়। এই তুমি সাবধানে, হ্যাঁ, দেখো আবার আগুন লাগিয়ে দিও না কোথাও। ডাক্তারে যাই। বৌমা, তুমি কার লগে কথা কইতেছ? আম্মা, আপনারা মামার বাড়িতে গেছিলেন, আপনি এত তাড়াতাড়ি পড়ছেন যে আম্মা? গেছিলাম তো, কিন্তু তোমার মামার বাড়িতে নাই। এই গোয়েন্দা এগুলো আবার আমার বাড়িতে এসে কেন? কি গোয়েন্দা? হ্যাঁ মা, গোয়েন্দা আইছে। শুনেন কি হয়েছে জানেন কাহিনী কি? গোয়েন্দা গুলা দেখতেছে আমার বাড়ির আশেপাশে খালি গুড়গুড় করতেছে চাক্কার মতো। ওটা আমিও গেছি, আমি চিন্তা করছি ওরা তো বাড়িতে কাম করি, ওই আমিও কইছি আপনাকে 300 টাকা দিব, এর বিনিময়ে আমার বাড়িতে কাম করে দিবেন। ওরে নিয়ে আইছি। কত সুন্দর রকেটের গতিতে সব কাম করতেছে, এই যে একটু রান্না করতেছে, আর একজন কত সুন্দর করে কাপড় টাপড় কাচতেছে। তোমার মাথায় তো অনেক বুদ্ধি, হ্যাঁ? 300 টাকায় খালি তুই কাম করাইবা। আপনি নারকেল গুলো একটু বাইরে দিবেন আপনারা, হ্যাঁ? অবশ্যই ম্যাডাম। ঠিক আছে, 100 কোটি টাকার একটি প্রজেক্ট, আমাদের সকল ফ্যাক্টরি 7 দিন যাবত চলছে। কর্মীরা একদম পরিশ্রমের সাথে কাজ করছে, আর ইনভেস্টমেন্ট করেছে আমাদের বস তার ফান্ড থেকে সব 50 কোটি টাকা লোন নিয়েছে। আমরা যদি কোনোভাবে এই প্রজেক্টটি সাকসেসফুল হতে আমাদের কোম্পানি 2 ধাপ এগিয়ে যাবে। কিন্তু স্যার, যদি কোনো কারণে সুলেমান খান বেইমানি করে বসে, তাহলে আমরা কিন্তু একদম পথের ফকির হয়ে যাব। সুলেমান খান এটা করার আগে 10 বার ভাববে। কি নাম জানো বলি? সুলেমান খান। খান। সুলেমান খানের কোনো ছবি আছে তোর কাছে? আপনি ওনার ছবিতে কি করবেন? আরে এত কথা কইতাছেন কে? ছবিটা থাকলে আমার একটু দেখান, আমি দেখতে চাই। কি হয়েছে মামা তোমার? এই সুলেমান খান তোরা আসল পাপ। মানে সুলেমান খান সেই সুলেমান খান যার জন্য তুই বড় লোকদেরকে ঘৃণা করস। গ্রাম থেকে শহরে নিয়ে আইছিল, শহরে আসার পরে শহরের এক মডার্ন মহিলারে বিয়ে করছে। আমার বাবা 25 বছর আগে মারা গেছে। আর মামা, সুলেমান খান যে আমার বাপ এটা তোমার না বললেও। সুলেমান খান আমার বাপ না। আমি আপনাদের সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনার প্লিজ এই কথাটা বাইরে লিক করবেন না। স্যার, সুলেমান খান সাহেব আসতে। বাবাজি, ওই ক্যালাইন যখন আসতেছে, আমি তাহলে কফি আর নাস্তার ব্যবস্থা করি। আপনার প্রোডাক্টগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে, আপনার প্রোডাক্টগুলো বুঝে নিয়ে পেমেন্ট করে চলে যান, রাতের মধ্যে শিপমেন্ট চলে যাবে। তোমাদের প্রোডাক্ট আমার পছন্দ হয়নি, এই অর্ডার ক্যান্সেল। প্রোডাক্ট পছন্দ হয়নি মানে? আপনি তো প্রোডাক্টই দেখেননি, এভাবে তো ক্যান্সেল করতে পারেন না আপনি। স্যার, এটা আপনি কি বলছেন? আমরা তো একদম পথের ফকির হয়ে যাবো, আপনি এটা করতে পারেন না। আপনার সঙ্গে আমাদের এগ্রিমেন্ট আছে। এই এগ্রিমেন্ট আমি মানি না। আমার কোম্পানির যে রুচি, এই রুচি অনুযায়ী তোমরা প্রোডাক্ট দিতে পারবে না, সেটা আমি বুঝতে পেরেছি। প্রোডাক্ট ক্যান্সেল। তাহলে এখন আমাদের কি হবে? ভিক্ষা করবে রাস্তায় রাস্তায়, একটা থালা নিয়ে তোমরা এখন ভিক্ষা করবে। ও, একটা থালা কেনার টাকাও তো তোমাদের নেই, তাই না? শিপমেন্ট